হ্যালো ফ্রেন্ডস, গুড নুন অ্যান্ড ওয়েলকাম 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 আরও একটি ব্লগ তোমাদের জন্য। তবে আজকের ব্লগটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ। আর বিয়ে বাড়িটা কোথায় সেটা তোমাদেরকে পরেই বলছি। তো দুপুরবেলা আমি শাড়ি টাড়ি পরে একেবারে বউয়ের মতো এসে গেছি বাড়িতে, মানে বিয়ে বাড়িতে, আমাদের বাড়িতে নয়, বিয়ে বাড়িতে। তো দুপুরে খাওয়ার নেমন্তন্ন ছিল আর বিয়ে বাড়িতে এসে গেছি। এদিকে আমার ছেলেটা আমার বর্মশাইকে জ্বালাতন করছিল, ও ডিউটি থেকে দুপুরে আসলো খেতে, তো একসঙ্গে আমরা যাচ্ছি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরবেলার। তো আমরা ডাইরেক্ট প্যান্ডেলেই ঢুকে যাচ্ছি খাওয়ার জন্য, কারণ সকলেই বিধি করতে বেরিয়ে পড়েছে, যে কারণে আমরা আর ঘরে কাউকে দেখতে পাবো না ভাবলাম। তো খাওয়া দাওয়া করতে প্যান্ডেলের দিকে আসলাম। অনেকেই বসে খাচ্ছিল, তবে আমাদের একটু যেতে লেটই হয়েছিল, প্রায় 2:30 মতো বেজে গিয়েছিল। তো বাবুকে তো বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, বাবু তো কিছু খাবে না, শুধু বসেছিল মাত্র। আর এই দেখো আমাদের খাওয়ার, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে উঠে যেতে হবে, কেননা আমার বর্মশাইয়ের ডিউটি আছে, ওকে 3টের মধ্যে জয়েন করতে হবে। তো এদিকে দেখো বাচ্চা দুটো করছে দৌড়াদৌড়ি, সোম আর বাবু। আর আমার বর্মশাই তো খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছে। আর এদিকে আমি আর মামি টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়িতে মনটা বসছিল না, কারণ এদিকে হচ্ছিল বিধি। জলসেজে এসে নতুন একটা বিধি করছিল, সেই বিধিটার নাম আমি জানি না, তবে আমি প্রথম দেখলাম। বিয়ে দেখতে। বিয়ে দেখতে? দিদি হয়েছে, দিদি হচ্ছে। হুম, বাবা, কি বিধি করছে? চলো। দেখো সবাই আসছে, দেখো। দেখতাম না, কেন? এমনি। কেন? কোথায়? এই যে ঘুমিয়ে চাষ করছিল যে। ও, ওটা বৃষ্টিতে পড়ে গেছিল, তো কোথায়? অনেক উঁচু থেকে পড়ে গেছিল ওই জন্য। তো ফ্রেন্ডস, অনেকটা সময় পর আমি এখন ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট করছিলাম। আর এতটাই মাথা ব্যথা, এতটাই মাথা ব্যথা, কি আর বলবো তোমাদেরকে। তো মাথা ব্যথার জন্যই আমি বিছানায় শুয়ে রয়েছিলাম আর মাথাটাতে একদম জোরে জোরে মারছিলাম, কারণ ব্যথাটা একেবারে অসহ্যকর ব্যথা হচ্ছিল। আর ওইদিকে বিধি দেখতে গিয়েছিলাম, তো কী যে বিধি ওটা আমি জানি না। কলস মাথায় করে, মানে একটা কলস মাথায় করে, আর যার বিয়ে তাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে, মানে কি করছিল জানি না, যাই হোক কোনো একটা বিধি হবে। আর কিছুক্ষণ পরে আবার আমি, মানে দেখো এদিকে রেডি হয়ে গিয়েছি। তো রেডিটা হয়েছি যখন, তখন কিন্তু আমার মাথা ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল। আর রেডি হয়ে কেমন লাগছে সেটা একটু তোমরা জানাবে। এইভাবেই রেডি হলাম আর এই শাড়িটাই পরলাম। এদিকে আসো বাবু, এদিকে আসো। তো আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাজে তখন প্রায় 9:45 মতো। আর বাড়ির কাছেই বিয়ে, সেটা তোমাদেরকে পরে বলবো, বললাম যে কোথায় বিয়ে, তো সেটা বলা হয়নি। বাড়ির কাছে মানে আমাদের পাড়াতেই বিয়েটা আর কি। তো এত কাছাকাছি বিয়ে, মানে আমরা লেট করেই বেরিয়েছি। এই দেখো বিয়ে বাড়ির গেট, আর বিয়ে বাড়ির গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে অনেক লোকজন রয়েছে। তবে আরও একটা কথা বলে দিই, এখানে দুটো কোণে দেখতে পাবে, মানে কোণে কি বলছে, একটা বউ একটা কোণে আর কি। তো একজনের বউ ভাত আর একজনের হচ্ছে বিয়ে, মানে দুই ভাই বোনের বিয়েটা একসঙ্গেই হলো আর কি। সেই কারণে এখানে দুটো বউ দেখতে পাবে তোমরা। তো আবার বউ বলছি, যাই হোক। তো এবার আমি ওপরে গিয়ে গিফট দিয়ে আসবো। বর্মশাইকে বললাম যে তুমি যাও, কিন্তু ও আর গেল না, মাও গেল না, আমাকেই জোর করে পাঠালো আর কি। তো আমি যাচ্ছি, আমি গিয়ে গিফটটা দিয়ে আসবো। এই দেখো ওপরে উঠছি আমি, আর কিছুক্ষণ পরে গিয়ে আবার ওখানে গিয়ে ছবি তুলবো। তো ছবিগুলো বেশ ভালোই এসেছে, তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দেব। দেখো ওপরে দিয়েছি। আগে যখন আমি বিয়েবাড়ি যেতাম তখন কিন্তু ফুচকা কফি এসব জিনিসগুলো খেতাম না, মানে প্যান্ডেলে খাওয়ার আগে যেই খাবারগুলো ছিল স্টার্টারে, মানে থাকতো আর কি, সেগুলো খেতাম না। কিন্তু এখন আর সেগুলো মানে সেটা করি না, মানে আগে গিয়েই কিন্তু সেগুলো খেতে ইচ্ছে করে। এদিকে আমার ছেলে ফুচকা খাবে বলে জেদ করলো, আর মা ওকে ফুচকা নিয়ে দিল।
তো ও কী করছে, বড়দের মতোই একসঙ্গে মুখে ভরতে যাচ্ছে, যেটা করতে গিয়ে একটু মানে কি বলবো, গলায় বেঁধেছিল আর কি। তো পরে আবার ওকে আমি বললাম বুঝিয়ে যে ভেঙে খাও ভেঙে খাও। আর ওখানে আমার একটা মামি মানে মামি শাশুড়ি ওর কাছে ফুচকা চাইছিল, কিন্তু ও দেবে না বলে হাতটাকে সরিয়ে দিল। তো যাই হোক, এবার আমরা কফির ওখানে গেছি আর কফি খাবো ভেবে, কিন্তু কফিটা আর খাওয়া হলো না, কেননা প্রচণ্ডই ভিড় ছিল, আমি আর লাইনে পেলাম না। তারপরে চলে যাব খাওয়া দাওয়ার ওখানে। তো চলো তার আগে একটু নাচটা দেখিয়ে নিই তোমাদেরকে। তবে নাচে গান তো শেয়ার করতে পারবো না, এখানে যা নাচ করছিল সবাই কি বলবো তোমাদেরকে। আর আমার ছেলেও কিন্তু নাচার জন্য মানে এখানে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে ওকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো তখন আর নাচ করলো না, তখন লজ্জায় পড়ে গেল। তো এবার এসে গেছি দেখো প্যান্ডেলের কাছে, আর অনেকজন বসেছে খেতে, দেখতেই পাচ্ছ। আমরা খাবো বলে ওয়েট করছি, তবে সিট পেতে আমাদের একটু লেট হয়েছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম। তা আমি আর বর্মশাই যখন সেলফি তুলি, মাঝখান থেকে একজন এসে দাঁড়িয়ে গেছে, আর আমি তো চমকেই গিয়েছিলাম। তো কী আর বলবো তোমাদেরকে, মানে অভাবনীয় একটা মানে ঘটনা ঘটে গেছিলো আমার সঙ্গে ওখানে। তো যাই হোক, তো এবার এখানে খেতে বসেছি, আর কি কি খাচ্ছি সেসব একটু মুখেই বলে দিই, কারণ সমস্ত ভিডিও আমি করতে পারিনি, কারণ বাবুকে খাওয়ানো, আমি খাবো, তারপর আমার বর্মশাইয়ের দ্বারা তো ওইভাবে ভিডিও করা হয় না, কারণ ও বিয়ে বাড়িতে সেভাবে ভিডিও করতে বা কোনো লোকজনের সামনে ভিডিও করতে পারে না। মেনুতে ছিল স্যালাড, ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস, ডাল, তারপর মিক্স তরকারি, একটা পনিরের তরকারি, তারপর ছিল চিকেন দই মিষ্টি। তো যে বিয়েটা আসছিল সেই বিয়েটা ছিল অন্য একটা বিয়ে বাড়ির বিয়ে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের এই বাড়িতেই আসছে বিয়ে, তো সবাই চমকে গিয়েছিল, পরে দেখলো না বর তো অন্য। তো যাই হোক, এখানে আবার বর্মশাই একটু কাণ্ড ঘটিয়েছে, মানে কফিওয়ালাটা খেতে গেছে, আর ও বলছে যে আমি আজকে কফি দেবো সবাইকে, মানে আজকে না এখন, যে কারণে ওখানে দাঁড়িয়েছে আর আমাকে বলছে আমাকে একটা ছবি তুলে দাও। তো যাই হোক, ওর ছবি তুললাম। আর এইবার এদিকে বর এসে গেছে, তাই দেখতে এসেছি। তবে সত্যিই খুব মজা হলো বিয়ে বাড়িতে আজ। ঘিরে রেখে সবাই নাচ গান করছে, আর বাজনার আওয়াজে আর বাজি ফাটানোর আওয়াজে আমার ছেলে ভয় পাচ্ছিল, যে কারণে আমি চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।